এটা জয়দেবা হসপিটাল, যেখানে যে আগের দিন যে ভিডিও পোস্ট করেছিলাম, কোচবিহার থেকে যে ভদ্রলোক এসেছিলেন ট্রিটমেন্টের জন্য, তো ওনার ট্রিটমেন্টে উনি যে খরচ সেটা বহন করতে পারবে না বলে জয়দেবা হসপিটালে নিয়ে এসেছিলাম এখানে আমি এবং আমার সহকর্মী সুরেন্দ্র। তো এখানে দেখছেন যে জয়দেবা হসপিটালে যে ডক্টরের লিস্ট সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। কার্ডিওলজি, কার্ডিও সার্জন, কার্ডিওভাস্কুলার সার্জন এবং ভাস্কুলার সার্জনের এখানে বিভিন্ন রকমের ডক্টরের কিন্তু লিস্ট দেওয়া রয়েছে। ভালো ভালো ডক্টরও কিন্তু এই হসপিটালে রয়েছে। তো এখানে আমরা কিন্তু সকাল থেকে এসে লাইন দিয়েছিলাম। লাইন দেওয়ার পর যথারীতি আমরা যে রেজিস্ট্রেশনের প্রসেস সেটা কমপ্লিট করার পর তারপর কাকুরা আসেন এবং ওনার কাছ থেকে আমি জেনে নেওয়ার চেষ্টা করছিলাম যে ওনার প্রবলেমটা কতদিন থেকে হচ্ছে এবং কী প্রবলেম হচ্ছে, যাতে আমি ডক্টরের কাছে গিয়ে এক্সপ্লেন করতে পারি। তো ওনার মুখের ভাবভক্তি দেখে বুঝতে পারছেন যে উনি যথেষ্ট ব্যথা অনুভব করছেন এবং অনেক কষ্টের মধ্যেই আছেন উনি। তো আমি তবু ওনাদেরকে ফিজিক্যালি ও মেন্টালি সাপোর্ট করার চেষ্টা করছিলাম। তো এখন বাজে প্রায় 2টো, সকাল 6টার সময় এসে এখন 2টো বাজে, তখনও কিন্তু আমরা ডক্টরের সঙ্গে মিট করতে পারিনি। ডক্টরের সঙ্গে মিট করার সময় আমাদের প্রায় 3:30টার সময় দিয়েছে। তো এখন আমরা ওয়েট করছি 3:30 বাজলে আমরা ডক্টরের সঙ্গে মিট করব বলে। তো বন্ধুরা, আমরা এখন জয়দেবা হসপিটালের গেটে বেরোলাম এইমাত্র। এখন প্রায় 5:30 বাজে। তো কাকুর ট্রিটমেন্টের জন্য এখানে এসেছিলাম। তো এখানে এসে মোটামুটি ট্রিটমেন্ট হয়েছে। তার মধ্যে আহ, এখানে এখন ট্রিটমেন্টের ডেট দেবে বলেছে, 1 মাসের মধ্যে সার্জারি হবার কথা রয়েছে। তো ওনাদের কাছে সেরকম পরিমাণে অর্থ এখন নেই। ওনারা যেরকম বলছিলেন কিছুটা জোগাড় করবো বা কিছু, সেটাও জোগাড় করে উঠতে পারেননি। তো ওনাদের অবস্থা ভীষণই খারাপ। তো ওনাদেরকে কিভাবে সাহায্য করলে ঠিক হবে বা কিভাবে সাহায্য করতে পারি আমরা, তো কাইন্ডলি আপনারা একটু কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন। কাকু কাকিমা দাঁড়িয়ে আছে, উনি দেখতে পাচ্ছেন চলতে পারছে না, হুইল চেয়ারে বসে রয়েছে। তো আগে সবাই মিলে একটু করে সাহায্য করবো। এবার সার্জারিতে মোটামুটি খরচা হবে অনুমানগত 1 লক্ষ টাকা এদিকে খরচা হবে, এদিক ওদিকে। তো ওনারা কিছুটা হয়তো ম্যানেজ করবে, কিছুটা আমাদেরকে সবাইকে ম্যানেজ করে দিতে হবে। সার্জারিটা হতে এখনো 1-1.5 মাস সময় লাগবে। তো আমি সবার কাছে অনুরোধ করবো, ওনার সার্জারি যদি এই জয়দেবা হসপিটাল থেকে করায়, তাহলে সবাই আমরা একটু সাহায্যের হাত এগিয়ে দেবো। তো বন্ধুরা, এই আমরা এবার হসপিটাল থেকে বেরোলাম। জয়দেবা হসপিটাল আমার পিছনেই দেখেন। এটা জয়দেবা হসপিটালের বোর্ড এবং রাস্তা। তো আজকে যে বিষয়টা ওখানে, একটা জিনিস খুব খারাপ লাগলো। সেটা হলো সারাদিন বসে থেকে ওনাদেরকে ট্রিটমেন্ট করালাম। এই যে আমি এবং আমার সহকর্মী সুরেন্দ্র দুজন মিলে গেছিলাম। আমরা কিন্তু সারাদিন ওখানে ছিলাম। সারাদিন থাকার পর লাইন দেওয়া সমস্ত কিছু ওনাদের জন্য করে দিয়েছি। তো এর জন্য ওনাদের কাছ থেকে পারিশ্রমিক সেরকম আমরা কিছু নিইনি, কারণ ওনাদের অবস্থা এমনই খারাপ। তবে একটা জিনিস যেটা খারাপ লাগলো, যে ওনার যে ছেলেটা আছে, উনি পেশায় রং মিস্ত্রি। তো ওনার সঙ্গে যখন আমার কথা হয়, তখন কিন্তু আমি ওনাকে বলেছিলাম যে আপনার সার্জারিটা যদি, যেহেতু 5 লক্ষ টাকা বাইরে বলেছে, সরকারি হসপিটাল থেকে করলেও আপনার সার্জারিতে মোটামুটি কিন্তু প্রায় 1 লক্ষ টাকার আশেপাশে খরচা হবে। ধরুন 90,000 হতে পারে, 80,000 হতে পারে, বা 1,10,000, 1 লক্ষ টাকা এরকম খরচা হতে পারে। তো আপনারা অ্যারেঞ্জ করতে পারবেন বা কতটা পারবেন? তো উনি তখন আমাকে বলেছিলেন যে আমরা ইজিলি মোটামুটি 70,000, 80,000, 90,000 টাকা অ্যারেঞ্জ করে ফেলেছি। আমি সেই ওনাদেরকে দেখেছিলাম। তো এখানে ডাকার পর যেটা আমি জানলাম, যে ওনাদের কাছ থেকে যে হসপিটালে ওরা যে ভাড়া দিয়ে এসেছে অটোতে, সেখান থেকে ফেরার টাকাটা নেই। হসপিটাল থেকে যে ফিরে ওরা রুমে যাবে অটো বুক করে বা ওলা বুক করে, তো ওনাদের কাছে সেই টাকাটাও নেই। তো এবার বলুন, ওনার সার্জারিতে যদি 1 লক্ষ টাকা খরচা হয়, তাহলে আমি এখন 1 লক্ষ টাকা দিয়ে কিভাবে সাহায্য করবো ওনার কাছে? আমার কাছে তো ধরুন এত টাকা পয়সা নেই। এবার আমি শেষ পর্যন্ত ওনাকে এটাই বলে এলাম যে যদি উনি কিছু টাকা ম্যানেজ করতে পারেন, লাইক ধরুন 1 লক্ষ টাকার মধ্যে যদি উনি 60-70 হাজার টাকা ম্যানেজ করতে পারেন, বাকি 20-30 হাজার টাকা যদি লাগে, তখন সেটা আমরা সবাই মিলে ম্যানেজ করে দেবো। কিন্তু 1 লক্ষ টাকা দেওয়ার মতো পরিস্থিতি আমারও নেই। আমি এত বড় এখন ইউটিউবারও বা এত বড় আমি সোশ্যাল মিডিয়া ইনকামও করি না, যাতে আমি 1 লক্ষ টাকা দিয়ে হয়তো কাউকে হেল্প করার মতন, মানে এখন আমার মানে যে পজিশনটা আছে। হয়তো পরবর্তীকালে আমি চেষ্টা করব, মানুষকে লাখ লাখ টাকা দিয়ে হেল্প করার চেষ্টা করব। কিন্তু এখনকার সিচুয়েশন আপনারা সবই জানেন, আমি প্রায় শেয়ার করি আমার সবকিছুই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আগে দেখি ওনাদের কালকে আবার অ্যাপয়েন্টমেন্ট, এখানে একটা কার্ডিওলজি ওপিনিয়ন নিতে বলেছে। তারপর 1 মাসের মধ্যে ডেট দেবো বলেছে, 1 মাসের মধ্যে ফোন করে ডেকে নেওয়া হবে।
আর ওনারা আমার সঙ্গে সম্পর্ক রাখবে, মানে ফোনে কন্ট্যাক্ট থাকবে। যদি আমরা সার্জারি এখান থেকে করাই জয়দেবা হসপিটাল থেকে, তো অবশ্যই আগে আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং কত খরচা হচ্ছে, কতটা জোগাড় করতে পেরেছে, কতটা আমরা সবাই মিলে ওকে দিয়ে হেল্প করতে পারবো, সেই বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব। তো যারা ভিডিওটা দেখলেন শেষ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।